নরসিংহ সরকারি হোম থেকে শিশু পাচারের অভিযোগ করলেন বামুটিয়ার বিধায়ক ও বাম নারী সংগঠনের প্রতিনিধিরা। মঙ্গলবার হোম পরিদর্শন করে এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন বিধায়ক নয়ন সরকার ও নারী সমিতির প্রতিনিধিরা। নরসিংহস্থিত স্টেট ফাউন্ডিং হোম অর্থাৎ সরকারি হোম থেকে 3 বছরের কন্যা শিশু পাচারের অভিযোগ উঠেছে। গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির এক প্রতিনিধি দল সহ স্থানীয় বিধায়ক নয়ন সরকার হোম পরিদর্শন করেন এবং গোটা ঘটনার তদন্ত ক্রমে এই চক্রের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। এই বিষয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটি সরকারের কঠোর হস্তক্ষেপের দাবি করে। এই ঘটনা নিয়ে বিধায়ক নয়ন সরকার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন এই নরসিংগড়স্থিত সরকারি হোমের কয়েকজন স্টাফ মিলে একটা 3 বছরের কন্যা সন্তানকে অন্যত্র দিয়ে দেয়, যেটা বাচ্চার মা জানত না। সেই বিষয়ে কথা বলার জন্য তিনি হোমে আসেন। যারা সেই হোম দেখার দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেন প্রতিনিধিরা। সঠিক তদন্ত করে আসল রহস্যটা কি সেটা বের করার দাবি জানান তিনি। সূত্র মারফত প্রতিনিধিরা জানতে পারেন শিশুটির মা হোমে শিশুটিকে দিলে হোমেরই কয়েকজন স্টাফ হোমে কোনো প্রকার রেজিস্ট্রেশন না করে শিশুর মাকে কিছু না জানিয়ে অন্যত্র দিয়ে দেন। বিনা পয়সায় অফিসের 2 কর্মচারী সরকারি হোম থেকে শিশু পাচার করবে না, এটা এক প্রকার নিশ্চিত। 2 কর্মচারী প্রতি মাসে সরকারি বেতন পাচ্ছেন। এরপরেও হয়তো মোটা অঙ্কের টাকার প্রলোভনে পড়ে হোম থেকে শিশু কন্যা বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে 2 অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফেরত দেবার দাবি জানিয়েছেন নারী নেত্রী। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির থেকে আমরা 5 জন আইছি। আমরা জানতে পারলাম কালকে সোশ্যাল মিডিয়া যে হোম থেকে একটা বাচ্চা পাচার হয়েছে। তো বিষয়টা পরিষ্কার না, আমরা তার জন্য আজকে আমরা আসলাম। এসে অফিসে যতটুকু জানলাম যে ওই অফিসের 2 জন ওই চক্রের সাথে জড়িত, মানে বাচ্চা তারা পাচার করেছে, এটাই অফিসের স্টাফরাও বলেছেন। কিন্তু আমরা যে কি জায়গায় আছি, আজকে অফিসে সরকারি বেতন পায় সবকিছু, তারপর দেখা গেল তারা ওই মহিলা বুঝে না, গরিব মহিলা, 2টা বাচ্চা আগেও আছে, আমরা এখন দেখলাম 2টা মেয়েকে, উনি সরল সোজা মনে যে 2টা মেয়ে আছে আর একটা মেয়েকেও এই হোমেই দেবে, এই ভেবে দিয়েছে। কিন্তু দেখা গেল বাচ্চাটাকে ওই অফিসে 2 জন স্টাফ পাচার করে দিয়েছে। তো আমরা চাই সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির থেকে আমরা দাবি করতেছি সুষ্ঠু তদন্ত করুক, তদন্তক্রমে যারা এই চক্রান্তে জড়িত তারা যাতে শাস্তি হয় এই দাবিতে, এবং বাচ্চাটা কোন জায়গায় আছে বাচ্চাটার প্রশাসন যাতে এটা সুষ্ঠু তদন্ত করে এবং বাচ্চাটাকে বাচ্চার মার হাতে ফিরিয়ে দেয়, এটাই আমাদের দাবি। একটা বিষয় স্পষ্ট, অত্যন্ত সুপরিকল্পিতভাবেই শিশুটিকে হোম থেকে পাচার করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিশুটির মা যখন শিশু কন্যাকে নিয়ে হোমে আসেন, হোমে শিশুটির কোনো রেজিস্ট্রেশন করা হয়নি, অর্থাৎ শিশুটিকে হোমে রাখা হয়েছে, তাদের খাতায় তা নথিভুক্ত করা হয়নি। এখানে একটা ফাঁক রাখা হয়েছে, আর তা করা হয়েছে ইচ্ছাকৃতভাবেই। সরকারি হোমের কর্মচারী এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত হতে পারে তা ভাবতেই যেন অবাক লাগে। বর্তমানে শিশুটির মা রাষ্ট্রবাদী দলের নেতা নেত্রীদের দরজায় দরজায় ঘুরছেন, কেউ তাকে এই বিষয়ে কোনো সহযোগিতা করছেন না বলে অভিযোগ। তবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।